হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মিক্সড ভ্লগ, যেখানে আমার হোটেলের পার্টি প্লাস আমার বার্থডে সেলিব্রেশন এই সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সো চলো দেখি কি কি করছি। সো আজকে আমাদের হোটেলে ক্রিসমাস পার্টির জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সব ড্রেসে কুকিজ, পেস্ট্রিজ, এইগুলো পেস্ট্রিজ ডিফারেন্ট শেপের, স্টার, তারপরে ওই সার্কেল শেপ, এগুলো সব আমি অ্যারেঞ্জ করে রাখছি। এছাড়াও কুকিজ ছিল, খুব সুন্দর নাটস দেওয়া হ্যান্ডমেড কুকিজ এগুলো। তো আমি একটা ট্রাইও করেছিলাম, খুব সুন্দর, খুবই ভালো লাগলো, নাটস দেওয়া আছে। আর ওই যে শেপসগুলোর যে পেস্ট্রিজগুলো আছে না, স্টার শেপ আর সার্কেল শেপ, ওগুলো আমার খুব একটা ভালো লাগেনি, ভীষণ ভীষণ সুগারি ওইগুলো, ওই জন্য আমার এত ভালো লাগেনি। বাট দেখতে খুবই ভালো লাগছিলো। এইগুলো কুকিজ, এগুলো হ্যান্ডমেড কুকিজ, এগুলো খুবই সুন্দর। আমি একটা ট্রাই করেছিলাম, এত ভালো লাগছিলো। সো আমাদের কাজের জায়গায় এভরি ইয়ার এরকম ক্রিসমাস পার্টি হয়, তো খুবই ভালোভাবে ভীষণ বড় করে সেলিব্রেশন হয়। আর নেক্সট এটা আমার একটা বার্থডে গিফট, যেটা আমি আমার নিজেকেই প্রেজেন্ট করেছি। এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, যেরকম একটা হেডফোন আমি নেব, বিকজ আমার এয়ারপডটা একদম কাজ করছিল না। সো আমি হেডফোনটা নিলাম। এটা অ্যাপেলের, এর প্যাকেজিংটা খুবই সুন্দর। তো এটা জাস্ট আজকেই ডেলিভারি হয়েছে, সো তোমাদের সাথে শেয়ার করছি। আমি এটা কেনার আগে যখন আমি মোবাইল নিতে গেছিলাম তখনই আমি দেখেছিলাম এটার সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর, খুবই ভালো। তো ভাবলাম যে এটা নিই। তো ওটা আমি অনলাইনে অর্ডার করলাম, ডিলে পেয়েছি, ব্ল্যাক ফ্রাইডেতে ডিসকাউন্ট ছিল, আর সেটাই খুলছি। তো খুবই ভালো, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। এর সাথে একটা কভার দিয়েছে, দেখো, প্যাকেজিংও খুবই সুন্দর। মেশ যে আছে ওপরে মাথায় লাগানোর ওই জায়গাটা পুরো মেশ দেওয়া, আর কানের কুশনসগুলো খুবই সফট, খুব ভালো। তো এখানে তো ম্যানুয়ালস থাকে, যেরকম সব জায়গায় থাকে ওরকম ম্যানুয়ালস আছে, আর একটা কেবল দিয়েছে একটা চার্জিংয়ের জন্য। আর এটা আমার এক্সট্রা হয়ে গেল, বিকজ মোবাইলের কেবল দিয়েও এটা চার্জ করা যায়। সো এটা একটা এক্সট্রা থাকলো আমার। আর এই দেখো, আমি এটা এখন ওপেন করে তোমাদের দেখাবো। এটা এত ভালো, কি বলবো, খুবই সুন্দর। দেখো কি সুন্দর, দেখছো কি ভালো, একদম স্মুথ ফিনিশ, খুব সুন্দর। সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা পুরো ব্লুটুথ স্পিকার, এর কোনো ওয়্যার হয় না। যারা ইউজ করো তারা তো জানবেই। ফিনিশিং খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে এটা। সো এটাই আমি একটুখানি ট্রাই করে দেখছিলাম যে কীরকম হয়। এত সুন্দর পারফেক্ট বসে এটা কানের ওপরে, এত ভালো লাগে। ট্রাভেল টাইমে খুবই ভালো লাগবে ইউজ করতে। তো আমি কাজের সময় যখন যাই তখন আমি একটুখানি শুনি, আমার অনেক গান, ফেভারিট গান, তারপরে ভজন, ওগুলো শুনতে খুবই ভালো লাগে। তো আমি ওই জন্য এইটা নিয়েছি, গলায়ও রাখতে পারো এরকম ট্রাভেল টাইমে। সো সেটাই দেখছিলাম ভালো করে, কানে তো খুবই ভালো বসে এটা। এরপর থেকে না আমার এটা বেশি ভালো লাগে, কেন জানি না। সো আর এটা হচ্ছে হোটেলে ব্রেকফাস্ট নিয়েছিলাম আমি, সবই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আর এই ড্রিঙ্কটা আমার কাছে খুব ভালো লাগে, থাইম অ্যান্ড রোজমেরি ড্রিঙ্ক। তারপরে আমাদের এমপ্লয়িজদের জন্য এই ব্যানানা কেকটা করেছিল ওয়ালনাট দিয়ে, আর ওই পাশে চাটা আবার রিলোড করছি। আর এই পার্টি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এখানে ওই পিয়ার্স ছিল, এটা অ্যাপেল সিরাপে, আর ওই সেই পেস্ট্রিজগুলো যেগুলো আমি বানাচ্ছিলাম ওগুলো রেখেছি। তারপর এখানে দেখো সব গিফটস, ভাউচার্সগুলো রাখা আছে। এর মধ্যে থেকেই আমি একটা ভাউচার পেয়েছিলাম, ওখানে সব গিফটসগুলো রাখা আছে।
এখানে সব পার্টি গেমসের মানে অ্যারেঞ্জমেন্ট করা আছে। গেমসটা খুবই ভালো ছিল। ওই হুইসেলগুলো দিয়ে তুলোগুলোকে ফেলতে হবে, যে গ্লাসের ওপরে তুলো রাখা আছে, দেখেছো কি সুন্দর। আর এই যে আমি এই লুকটা করেছিলাম ক্রিসমাস পার্টিতে। আর এই যে সেই গিফটস দিয়েছিল, চকলেটসগুলো খুবই সুন্দর ছিল, 5-7টা ডিফারেন্ট ফ্লেভারের ছিল। এই গিফট দিয়েছিল, এই ভাউচারটা দিয়েছিল 1 নাইট স্টে দেন হাগে, খুব ভালো হোটেল ইন্ডিগো। আর এই 45 ইউরোর একটা কাদেও বোন মানে গিফট কার্ড দিয়েছে, যেটা জানুয়ারি 1 থেকে ভ্যালিড, সো ওটা আমাকে করতে হবে। আর এইটা হচ্ছে না আমাদের একটা ক্রিসমাস লাইট, যেটা রিমোট কন্ট্রোলে হয়, অনেক রকম কালার্সের লাইটস হয়, খুবই ভালো লাগে। আর হাজব্যান্ডের কোম্পানি থেকে গিফট দিয়েছিল, তো ওটার সাথে ওই গাড়ির সাথে যে ওয়াইনটা দিয়েছিল ওইটা আমি একটু ট্রাই করছিলাম, এই পপকর্নটা আর ওই কিমচি চিপসটাও আমার খুব ভালো লেগেছিলো। তো আধাই ফিনিশ করে দিয়েছি আমরা আসার পরেই। মানে হাজব্যান্ডকে গিফট হ্যাম্পার দিয়েছিল, তো তার সাথে এটা ছিল। আর এই হচ্ছে আমার বার্থডে কার্ড, যেটা আমি হোটেল থেকে রিসিভ করেছি, সব কলিগসরা এর মধ্যে লিখেছিল। আর আমি কাজ করে এসে রেডি হয়ে আমরা যাব, এখন যাচ্ছি আমরা বার্থডের জন্য ডিনারে, হাজব্যান্ড ডিনারে নিয়ে যাচ্ছে আমাদের, সো গাড়িতেই যাচ্ছি। আর এই জায়গাটা খুবই ভালো, বেশি দূর না আমাদের বাড়ির থেকে। আর এই ইভিনিংয়ে খুব একটা ট্রাফিক হয়ও নি, খুব ভালোভাবেই আমরা গেছিলাম। আর এই গাড়িটা নতুন হয়েছে বলে বেশ সুবিধাও হয়েছে, আগে তো সবসময় বাসেই যেতাম ইধার উধার, তো গাড়িটা হয়ে এখন ভালোই লাগছে যে ড্রাইভ করে যাচ্ছি। আর রাস্তাও খুবই ভালো ছিল, কোনো ট্রাফিক ছিল না সেরকম, বেশ ভালোভাবেই আমরা সেফলি করে চলে গেছিলাম। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু ভালোই লাগছিল, কি সুন্দর, ভেতরে ওয়ার্ম একদম, আর একটা আলাদা ফিলিংই হচ্ছিল, গাড়িতে করে যাচ্ছিলাম। আর হাজব্যান্ড তো জাস্ট স্টার্ট করেছে ড্রাইভিং এখানে, সো একটুখানি ধীরে দেখে দুখে চালাতে হয়, সো একটু নার্ভাসও ছিল, বাট কোনো অসুবিধা হয়নি, আমরা খুব ভালোভাবেই পৌঁছে গেছিলাম। তো এরকম মাঝে মাঝে এরকম ওকেশনালি যেতে বেশ ভালোই লাগে। তো আমরা পৌঁছে গেছি জায়গাটায়, যেখানে আমাদের রেস্টুরেন্টটা, আমাদের ঘর থেকে বেশি খুব একটা দূরে না, বাসও একদম ডাইরেক্ট এখানে আসে। সো গাড়িতে আমরা জাস্ট একটুখানি খুঁজছিলাম যে আমরা পার্কটা কোথায় করব। পার্কিংয়ের জায়গা প্রচুর বড়, এখানে কোনো অসুবিধা নেই পার্কিং করার জন্য, পুরো অনেক বড় জায়গা জুড়ে পার্কিং। তো আমরা একটা পার্কিং করে ফেলেছিলাম। তো এই রেস্টুরেন্টের সামনে একটা সেলফি নিয়েছিলাম, মেয়েকে তো কত বললাম, ও তো কিছুতেই এলো না। আর এই হচ্ছে হোলি রেস্টুরেন্ট, যেখানে ভেজ নন ভেজ সব রকমের ড্রিঙ্কস সব কিছু অ্যাভেলেবেল এখানে, খেতেও খুবই ভালো, প্রত্যেকটা আইটেমস এখানে ভীষণ ভালো। তো আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে মোমো, ভেজ মোমো নিয়েছিলাম, তারপরে আর কি নিলাম, পানিপুরি নিলাম 1 প্লেট। তো ভেজ মোমো 6 পিস ছিল, পানিপুরিও 6 পিস ছিল, তারপরে তন্দুরি মাশরুম নিয়েছিলাম। আর হাজব্যান্ডরা নিয়েছিল হচ্ছে গ্রিলড শিক কাবাব নিয়েছিল। আর তারপরে মেন কোর্সে হাজব্যান্ড নিয়েছিল হচ্ছে মাটন রোগান জোশ, আর মেয়ে নিয়েছিল চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস, আমি আলু গোবি আর নান। তো সবাই মিলে সব কিছুই খুব ভালো করে শেয়ার করে খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। মাঝখানে একটু আপনাদের জন্য একটু ফটো তুলেছি, তারপরে অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়েছিলাম, খুবই ভালো, বেশ হালকা গানও চলছিল, হিন্দি গান চলছিল, আর সব লেটেস্ট গানগুলো। গুনগুন তো একদম ক্যামেরার সামনে আসতে চায় না, ক্যামেরা ওর মুখের সামনে আনলেই ও ভীষণ বিরক্ত হয়, রেগে যায়, কিন্তু তাও মেমোরির জন্য একটু তো নিতে হয়। সো এই যে এই খাবারগুলো দেখো কি সুন্দর, মানে ভীষণ ভালো ছিল, কি বলবো। আমি তো এখন ননভেজ খাই না, বাট হাজব্যান্ড বলছিল ননভেজ নাকি খুবই ভালো ছিল ওখানে। আমরা আগেও খেয়েছিলাম, এর আগে আমরা গুনগুনের বার্থডেতে এখানেই এসেছিলাম, কিছু ডিফারেন্ট ট্রাই করেছিলাম তখন, আর আজকে ডিফারেন্ট ট্রাই করলাম। তো
তো একটু বাথরুমে গেছিলাম, বাথরুমে গিয়ে একটু ফটোশ্যুট করে নিয়েছি, যা হয় আর কি, সবাই তো একটুখানি করে। আর এবার আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, বাড়িতে আবার যাব। তো ওই পার্কিং অবধি যাওয়ার সময় না, এই যে এই পাশে যে ওয়াটার বডিটা আছে, এখানে একটুখানি বলছিলাম একটু হাঁটি না, কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, কারণ পার্কিংয়ের ওই জায়গাটায় একটুখানি হেঁটে যেতে হয়, তো ওই জন্য তো তাড়াতাড়ি যাচ্ছিলাম আমরা। তো আমি আপনাদের সবাইকে একটু দেখাচ্ছিলাম আশেপাশে যে লাইটস দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। এখানে না পরপর পরপর সব রেস্টুরেন্টসও আছে, প্লাস নিজেদের বাড়িও আছে। তো সবাই যেরকম পেরেছে সাজিয়েছে, ঠিক আমাদের দেশে যেরকম দিওয়ালিতে কি সুন্দর লাইটস দেয় না, তেমনি এখানে ক্রিসমাস টাইমটাতেও না এখানে রাস্তায় খুব সুন্দর লাইটস দেয়, সবার বাড়িতে বাড়িতে এরকম লাইটস দেয়। কি ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে এই লাইটসগুলো দেখতে। তো সেইগুলোই আমি দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম। তো এইভাবে আজকে দিনটা এত ভালো কাটলো কি বলবো। তো হাজব্যান্ড বলছিল তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, কারণ বাড়িতে আমার জন্য কেক এনেছিল। তো এই আমরা এসে গেছি গাড়ির কাছে, হাজব্যান্ড এবার স্টার্ট দিয়েছে। বাড়িতে এসে আমি কেক দেখে স্টান্ড, ও মাই গড, এত বড় কেক আনার কি দরকার ছিল, আমি হাজব্যান্ডকে বলছিলাম। বাট বললো যে না, খুবই মানে ভালো ডিল চলছিল, এত বড় কেকটা দেখো, মানে অনলি 15 ইউরো, মানে আনবিলিভেবল, মানে এত ভালো লাগছিলো। তো দুটো কেক এনেছিল, একটা ফ্রুট আর নাট কেক এনেছিল, ক্রিসমাস কেক, আর এটা আমার জন্য বার্থডে কেক, কারণ আমার ব্ল্যাক ফরেস্ট ভীষণ ফেভারিট। ইন্ডিয়াতে তো খুবই পপুলার এটা, কিন্তু এইখানে এই টার্কিশ শপটা যেটা নিউ ওপেন হয়েছে আমাদের বাড়ির কাছেই, ওখানে এটা ওরা নতুন স্টার্ট করেছে এই ব্ল্যাক ফরেস্টটা, খুব সেল হচ্ছে এটা। তো এটাই একটা এনেছিল। তো আমি কেকটা কাটিং করে ওদেরকে খাইয়ে দিচ্ছি, আর খুব সুন্দর আজকে দিনটা গেল। সেটাই মানে বলছিলাম যে আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর, কি ভালো। আর মানে কেকটা এত স্বাদ না, ক্রিমের পোর্শনটা একটু বেশি ছিল, বাট সুগারই ছিল না একদমই। তো সেটা একটা খুব ভালো প্লাস পয়েন্ট, কারণ আমার একদম সুগারই ভালো লাগে না। সো এই কেকটা খুবই ভালো ছিল, খুব সুন্দর ভালো করে আমরা খেলাম। আমরা একটু একটু তো এখন খেলাম, পরে একদম প্লেটে সুন্দর বিগ পিস করে নিয়ে সবাই মিলে খুব সুন্দর করে খেলাম। তাই আমি বলছিলাম যে কেকটা এত সুন্দর খেতে যে কি বলবো। আর এই কেকটা আমরা প্রায় 3-4 দিন তো খেয়েইছি খুব সুন্দর আরামসে। দেখো কেকটা কি ভালো না, চেরিসগুলোও ছিল, বাট চেরিস আমার খেতে ভালো লাগে না, এত মিষ্টি হয় না। তো আমি ওই পিসগুলো বানাচ্ছিলাম, সবাইকে একটা করে দিলাম, নিয়ে এবার আমরা একটুখানি কেক এনজয় করছি আর একটুখানি গল্প টল্প করছি যে আজকের দিনটা কি সুন্দর কাটলো, খুব ভালো লাগলো। মাঝে মাঝে না এরকম মেন যে ওকেশনসগুলো হয়, যেরকম বার্থডে অ্যানিভার্সারি, এগুলো না একটু সেলিব্রেট করতেই হয়, মেমোরেবল হয় তাহলে দিনটা। সো আজকে তো এইভাবেই কাটলো আমার বার্থডেটা। তো এই ব্লগটা কেমন লাগলো প্লিজ একটু জানিও কমেন্টে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সো বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।